লিডস ক্যাম্পেইন কেন করা হয়? এটা সাধারণত করা হয় যখন আপনার লক্ষ্য সরাসরি সেলস না হয়ে সম্ভাব্য কাস্টমারের লিস্ট তৈরি করা। উদাহরণ: কোর্স, ট্রেনিং ভর্তি, নাম, ফোন নম্বর সংগ্রহ করা। সার্ভিসিং বুকিং, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন। পূর্ণ অর্ডার, কোড অর্ডার নেওয়ার জন্য মোবাইল নাম্বার। প্রপার্টি অথবা গাড়ি ইন্স্যুরেন্স, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কাস্টমারের মেসেজ নেওয়া। তা আমরা শুরু করি। আমরা অ্যাড ম্যানেজারে যাচ্ছি। প্রথমে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। তারপর ক্রিয়েট থেকে এই লিডস, তারপর কন্টিনিউ। ওকে। প্রথমে হচ্ছে এখানে আমি আগেও বলছি 3টা লেভেল থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল। প্রথমে ক্যাম্পেইন লেভেল, ক্যাম্পেইনের নাম। তো আমরা ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা কেটে দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। তারপরে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ যেভাবে আছে সেভাবে থাকবে, লিডস। তারপরে এখান থেকে অ্যাডসেট বাজেট যেভাবে আছে সেভাবে থাকবে। তারপরে নেক্সট। তারপরে এখানে আবার বসাই দিলাম কোর্সের নাম। কনভার্সন লোকেশন, আগের বারে আমরা দিছিলাম হচ্ছে মেসেঞ্জার, এখন হচ্ছে ইনস্ট্যান্ট টক এটা। তারপরে এখানে হবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, এখানে কিছু দেওয়ার দরকার নাই, যেভাবে সেভাবে থাকবে। তারপরে বাজেট, ডেইলি বাজেট দিয়ে দিলাম $2। শো মোর সেটিংস, এখানেও কিছু করার দরকার হবে না। লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম। শো মোর কন্ট্রোল, এখান থেকে এইজটা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম 20। আর এখানে কিছু দেওয়ার দরকার নাই। ল্যাঙ্গুয়েজ থাকবে অল। ল্যাঙ্গুয়েজ। তারপরে এজ 20 থেকে দিয়ে দিলাম 60। ডিটেলস টার্গেটিং, এটা সব সময় দিতে হবে। এখানে ক্লিক করলাম। কিছু কিওয়ার্ড আমি আগে লিখে রাখছি, যেমন ডিজিটাল মার্কেটিং,
এটা দিয়ে দিলাম। তারপরে ফেসবুক মার্কেটিং, এটাও দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ফেসবুক পেজ অ্যাডমিন, এটা দিয়ে দিলাম। তারপরে মার্কেটিং, এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে দিয়ে দিলাম আরেকটা কিওয়ার্ড দিতেছি, আছে ক্যারিয়ার। তারপরে দিয়ে দিলাম অনলাইন কোর্স, এই অনলাইন কোর্স। এগুলা দেওয়ার পরে আস্তে এবার এই পেজের কাজ শেষ। নেক্সট, নেক্সট দেওয়ার পরে এখানে আবার অ্যাড নেম, অ্যাড নেম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স। নিচে আসবো, আসার পরে এখানে পেজ, পেজ অটোমেটিক সিলেক্ট আছে, এখানে ক্রিয়েট অ্যাড এ থাকবে। এখান থেকে নতুন একটা অপশন আসছে ক্রিয়েট ফর্ম, ফর্মটা এখান থেকে ক্রিয়েট করতে হবে। তা আমি ক্রিয়েট ফর্মে দিলাম। দেওয়ার পরে এখানে একটা নাম দিবেন, এই ফর্মের একটা নাম দিবেন। তা আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। এখানে মোর ভলিউম থাকবে, এখানে এটা এইভাবে থাকবে। থাকার পরে হচ্ছে ইনটু, ইনটু এখানে হেডলাইন দিতে হবে একটা। হেডলাইনটা আমি এখানে লিখে দিলাম ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। তারপরে হচ্ছে ডেসক্রিপশন লিখে দিবেন। ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপে কল করুন, এটা দিয়ে দিলাম। এটা হইছে। তারপরে এখানে আছে কোশ্চেন, আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারবেন। কোশ্চেন থেকে আমরা এখান থেকে দিলাম মাল্টিপল কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার কি ল্যাপটপ বা পিসি রয়েছে, এখানে এটা এই কোশ্চেনটা করব। আনসার হচ্ছে হ্যাঁ না, একটা কোশ্চেন শেষ। তারপরে এখান থেকে আরেকটা কোশ্চেন অ্যাড করি। এই কোশ্চেনটা হচ্ছে আপনি এই কোর্স সম্পর্কে কিভাবে জেনেছেন। আমি প্রথমটাতে দিয়ে দিলাম ফেসবুক, ফেসবুক। দ্বিতীয়টাতে দিয়ে দিলাম ইউটিউব, অথবা প্লাস চিহ্নতে এখানে আরেকটা দিতে পারেন ব্লগ, ব্লগ। এখান থেকে আরেকটা প্রশ্ন করি, মাল্টিপল টুলস
আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান? আপনি কি কারণে ডিজিটাল মার্কেটিং শিখতে চান? এই আরেকটা প্রশ্ন। আনসার হবে ফ্রিল্যান্সিং অথবা জব অথবা রিমোট জব। আমি দিলাম ফ্রিল্যান্সিং, এখানে দিয়ে দিলাম জব। তারপর এখানে আরেকটা প্রশ্ন, মাল্টিপল কোশ্চেনের। হোয়াট ইজ ইউর লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন? এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এসএসসি এখানে দিলাম এসএসসি প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে দিলাম অনার্স, এখানে দিলাম মাস্টার্স। তারপরে এখানে আরেকটা হোয়াট ইজ ইউর পজিশন, পেশাটা কি, এখানে এটাও দিয়ে দিতেছি মাল্টিপল কোশ্চেন থেকে। পেশা ছাত্র দিয়ে দিলাম চাকুরিজীবী। চাকুরিজীবী দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে আরেকটা আসছে প্রাইভেসি পলিসি। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি থাকে, ওই প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে বসাই দিতে হবে। আপনি যদি কোনো ওয়েবসাইটে যান, যেমন আমি এখানে দারাজে গেলাম, দারাজে যাওয়ার পরে দেখি তাদের প্রাইভেসি পলিসি আছে কিনা। এখানে থাকার কথা প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকার কথা। এখানে ওয়েবসাইটে আসলে এখানে একটা কি থাকে, প্রাইভেসি পলিসি একটা পেজ থাকে, ওই পেজটা এখানে লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি আপাতত ওইটা যেহেতু এখানে পাইতেছি না, রিটার্ন এন্ড রিফান্ড পেজটাতে ঢুকি। ঢুকার পরে এই পেজটার লিঙ্ক এখান থেকে নিব, নেওয়ার পরে এখানে দিয়ে দিব। কোশ্চেনে এখানে লাল চিহ্ন আছে কিলে, কোশ্চেনে কাজ করার পরে লাল চিহ্ন আসছে কেন? লাল চিহ্ন আসছে ও ফেসবুক এটাতে সমস্যা না আছে কইছি, ফেসবুক এটাতে সমস্যা আছে। আচ্ছা, তারপরে এন্ডিং এর মধ্যে যাব। এন্ডিং এ যেভাবে আছে ঠিক সেভাবে থাকবো, থাকার পরে যেভাবে আছে এইভাবে থাকবে। এখানে গো টু ওয়েবসাইট থাকবে, আর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, যার ক্যাম্পেইন চালাবেন তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। আচ্ছা, কোশ্চেনের এখানে আমরা লাল চিহ্ন আসার আরেকটা কারণ হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা কি দিব আমি এখানে লিখে রাখছি। কোর্স সম্পর্কে আমরা কল দিয়ে বিস্তারিত জানাবো, এখানে লিখলাম কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো। এখন লাল দাগ উঠে গেছে। তো এখন তার কি কি নিবেন, ইমেল, ফুল নেম, মোবাইল নাম্বার, ঠিক আছে? এখন ঠিক আছে, এগুলা সব দেওয়ার পরে নেক্সট, নেক্সট এর পরে এখন এখান থেকে পাবলিশ করে দিবেন। সবকিছু এখানে দেখার পরে এবার এখানে আসবেন, আসার পরে ক্রিয়েটিভ থেকে কি দিবেন, ভিডিও নাকি ইমেজ দিবেন। তো আমরা একটা ইমেজ বসাই দিই।
এখান থেকে এই ইমেজটা দিয়ে দিলাম, আজকে আর আপলোড করলাম না। নেক্সট, তারপরে এখানে এটা ঠিক মতো বসাই দিই। নেক্সট দেওয়ার পরে এখানে হেডলাইন দিয়ে দিবেন, প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন, এগুলা সব আগের কথাই। প্রাইমারি টেক্সট একটা বসাই দিই। প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। হেডলাইনে খালি রাখলে ভালো, ডেসক্রিপশনের মধ্যে লিখে দিবেন চ্যাটজিপিটি সহযোগিতা নেবেন। তারপরে কল টু অ্যাকশনের মধ্যে সাইন আপ থাকবে, সাইন আপ, এখানে কল টু অ্যাকশনে সাইন আপ, তারপরে নেক্সট। এখান থেকে যেগুলা আছে এগুলা দিতে পারেন, তারপরে নেক্সট। নেক্সট দেওয়ার পর ডান। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। কাজ শেষ হয়ে গেলে এখানে পাবলিশে দিয়ে দিব, সবকিছু দেখে পাবলিশ। তাহলে এটা আমরা পাবলিশ দিয়ে দিলাম। এই পর্যন্ত আমাদের এই অ্যাড লিড ক্যাম্পেইনের কাজ শেষ। কারো কোনো কথা